হ্যাঁ, এই যে একটা রেস্টুরেন্টের লোগো এটা বানানো হয়েছিল। এটা কিভাবে একটু কপি করি, আনগ্রুপ করে নি, আনগ্রুপ করে নি, আলাদা আলাদা পার্ট করে নিয়ে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের আলাদা আলাদা পার্টের এলিমেন্টস গুলো। হ্যাঁ, ফার্স্ট জিনিস হচ্ছে এই যে ইমেজের একটা সিম্বল, যেহেতু এটার নাম ইন্ডিয়া গেট রেস্টুরেন্ট, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়া গেটের একটা ইমেজ নিয়ে সেটাকে পাথ করা হয়েছে, কিন্তু একটু সিম্পল ভাবে, সিম্পল ফর্মে পাথ করা হয়েছে। এখানে আরো অনেক ছোট ছোট আর কি এলিমেন্টস ছিল, যেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি একটু সিম্পলিফাই করার জন্য। একদম হুবহু ইমেজের মতো রাখতে চাইনি, জাস্ট ইন্ডিয়া গেটের যে শেপটা, মূল আকৃতি, সেটুকু রাখা হয়েছে। বাকিগুলো এই জায়গায় কর্নার গুলো, এগুলো একটু সিম্পলিফাই করা হয়েছে। এভাবে করে পাথটা ফার্স্ট করা হলো। আমি করেছিলাম কি, এটা ফার্স্টে অর্ধেক, একদম হাফ বানিয়েছি, ডান বাম পাশটা রুলার নিয়ে নিয়েছিলাম পাত করার সময়, মানে সো দ্যাট এই হাফ অংশটা এই পাতের উপর, এই পয়েন্ট এবং ওই পয়েন্ট, এই দুটো বরাবর থাকে সেজন্য। আচ্ছা, হাফটা করার পর বাকি হাফটা আমার পাত করা লাগে না। এটা আমি কপি করে নিচ্ছি সিম্পল, দেন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই দুটো কপি করলাম। তো এখানে কিন্তু শেপ করিনি আমি, এই যে এই জায়গাটা কিন্তু মাঝখানে জয়েন নাই, এই যে সি, আমি একটু আলাদা করে দূরে সরাই তাহলে ক্যান আন্ডারস্ট্যান্ড। এই যে মাঝখানে একটা গ্যাপ, মানে এখানে এই পাত এখান থেকে শুরু করে এই পর্যন্ত করে যে চারিদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এইখানে গিয়ে আমি থেমে গেছি। এটাকে আর জয়েন করি নাই। জয়েন করা যেত, জয়েন করে নিয়ে হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে জয়েন করা যায় দুটো। যে পাথ ফাইন্ডারের এটা শেপ করলে ফার্স্টের যে অপশনটা থাকে ইউনাইট করা যেত। সেটা না করে আমি এটাকে আলাদা ফাঁকা রেখেছি, ফাঁকা রেখে দুটোকে কাছাকাছি নিয়ে যাব, দুটোকে কাছাকাছি নিয়ে গিয়ে টাচ করায় দেওয়া যায় চাইলে, টাচ করে দেওয়া যায়। দেন ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে, ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই দুটো পয়েন্টকে একসঙ্গে ড্র্যাগ করে টান দিয়ে সিলেক্ট করলাম। দেন রাইট বাটন ক্লিক করে জয়েন, এই যে জয়েনে ক্লিক করতে হবে, তাহলে পাতের অংশটা উপরে জয়েন হয়ে গেছে। নিচে গিয়ে এখানে সেম জিনিসটা করতে হবে, এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করে দুটো পয়েন্ট একদম টাচ করে গেছে, যে কারণে হচ্ছে মনে হচ্ছে যে জয়েন হয়ে গেছে, আসলে জয়েন হয় নাই, আমাদেরকে ম্যানুয়ালি জয়েন করতে হবে। জয়েন ক্লিক করলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আমরা আগের ভিউতে ফিরে আসছি। দেন এখন দেখি, হ্যাঁ এটা যে কমপ্লিট শেপটা হয়ে গেছে, রাইট? এই যে আমরা স্ট্রোকে নিলে দেখতে পারবো স্ট্রোকটা কমপ্লিট একটা স্ট্রোক, পূর্ণাঙ্গ একটা সিম্বল আমরা বানিয়ে ফেলেছি। ওকে, এরপরের ধাপটা হচ্ছে একটা ফন্ট লেখা। যেখানে একটা ফন্ট আমরা অ্যালবার্টা সেমটি লেখা আছে ফন্টের নাম, তো কপি করে দেখাই। ফন্ট ধরে একটা ফন্ট দিয়ে লেখা হলো, লিখলাম, নিয়ে এসে আমরা উপরে বসাই, দেখি হ্যাঁ ইন্ডিয়া গেটের উপরে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এই যে আরো দুটো শেপ আছে আমাদের, একটা ফর্ক, এই যে আমি একটু আনগ্রুপ করি, এই ফর্কটা
ফর্কের শেপ একটা হচ্ছে ড্রয়িং করে নিয়েছি, আর এখানে একটা রেস্টুরেন্টের সাথে যে নাইফের যে শেপ থাকে সেটা ড্রয়িং করে নেওয়া হয়েছে। ওকে, এখন এটাকে চাইলে আমি যে অংশটা জোড়া দিয়েছিলাম এটা বাদ দিয়ে দিই, এটা না হলেও চলে। আচ্ছা, এটাকে এমন ভাবে আমাদের কাজ করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু এটা, হ্যাঁ, যে এই পয়েন্টটা ক্লিক করলাম একটা পয়েন্ট, দেন এই পয়েন্টটা সিলেক্ট থাকবে প্লাস আরেকটা পয়েন্টকে আমি কিভাবে সিলেক্ট করব, দুটো পয়েন্টকে শিফটটা হোল্ড করি, ক্লিক করে হোল্ড করে রেখেছি আমি শিফট, দেন আরেকটা ওপেন পয়েন্টে ক্লিক করলাম, তাহলে যে এই দুটো ওপেন যে পয়েন্ট আছে পাথের এই দুটো সিলেক্ট হয়ে গেছে। এই এখন এটাকে চাইলে আমি শিফট অ্যারো দিয়ে ছোট বড় করতে পারি শুধু অংশটুকু। ওকে, এটা অ্যারো দিয়ে হচ্ছে যাবে, কিন্তু আমি এটাকে স্পিড আপ করতে হলে শিফটটা হোল্ড করে যদি আমি একবার করে ক্লিক করি তাহলে একটু বেশি হচ্ছে এটা মুভ করবে। এইভাবে হচ্ছে আমি এটাকে মুভ করাতে পারি চলে ডিসটেন্স অনুযায়ী। এই আচ্ছা, এটাকে আমরা শিফট হোল্ড করে একটু সরাই দিই, একটু পজিশন মতো এসে বসানো যাক, পজিশন এটা ঠিক আছে। আচ্ছা, চাইলে এই দুটোকে সিলেক্ট করে নিয়ে একসঙ্গে সিলেক্ট করে আমরা ইউনাইট করে নিতে পারি পাথফাইন্ডার থেকে। ওকে, আচ্ছা, নিচে আমরা একটু বসাই দেখি। আচ্ছা, জয়েন করার পরে আমি এইটা নাইফটা আরেকটু ডিসটেন্সে সরাতে চাই, ই এর এই মাথা পর্যন্ত যাতে আসে এটা। তখন আমরা কি করব, এটা জয়েন করার পর যেহেতু এটা এই পর্যন্ত আসেনি, আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটাকে আবার সিলেক্ট করলাম, করে ড্র্যাগ করে এইটুকু আমরা সিলেক্ট করব। তাহলে এই যে এখানে যে কয়েকটা অ্যাঙ্কার পয়েন্টস আছে সেইটা সিলেক্ট হবে, এগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে না, ডাটগুলো ব্লু হয়ে গেছে, এটা সিলেক্ট হয়েছে। এখন আমরা অ্যারো দিয়ে মুভ করি, একটু ডান দিকে মুভ করলাম, অ্যারো প্রেস করলে এটা মুভ হয়ে যাবে। ওকে, এই গেল। আচ্ছা, আমাদের নিচে লিখতে হবে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা আমরা লোগোর সমান এত বড় করব না, ছোট রাখতে চাই, ফন্টটাকে ছোট রেখে আমরা একটু ছড়িয়ে দিতে চাই। এটাকে যে টাইপ টুল টাইপিং এর যে সিম্বলটা, টাইপিং এর এখানে গিয়ে ক্যারেক্টারে এই অপশনটা আসবে, অপশন যদি শো না করে তাহলে এই যে তিনটা যে লাইন আছে এখানে ক্লিক করলে এখানে হাইড অপশন এরকম হয়তো থাকতে পারে, যাকে নরমালি এখানে শো করে, যদি না করে বাই চান্স এখানে ক্লিক করে শো অপশন ক্লিক করে না সবগুলো অপশন এখানে শো করবে, এই জিনিসটা করে নেওয়া যায়। ঠিক আছে, আমরা এইটা কিন্তু না, রাইট? ওকে, হরিজন্টাল স্কেল দিয়ে কিন্তু এটা সরবে না, এটা কিন্তু হচ্ছে তাতে হচ্ছে স্ট্রেচের মতো টান দিবে। আমরা করব কি, ট্র্যাকিং করব, মানে যে একটা লেটার থেকে আরেকটা লেটার যে গ্যাপটা, সেই গ্যাপটাকে আমরা বাড়াবো। আমরা এটাকে 200 করে দেখি। আচ্ছা, আমরা 250 লিখে দেখি ফুলটা, বা আরেকটু বেশি দেওয়া যায়, আমার মনে হয় 300 করে দেখি কি হয়। 300 ইজ ফাইন। এই যে একটা লেটার থেকে আরেকটা লেটারের যে মধ্যবর্তী যে গ্যাপটা, সেই গ্যাপটা বেড়ে গেছে। হ্যাঁ, ট্র্যাকিং এটা এখানে ভ্যালুটা বাড়িয়ে দিলে গ্যাপটা বাড়বে। ওকে, এই দুটো একটু কাছে নিয়ে এসে দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে একই কালার, সেম কালারে এই টেক্সটটা এটার উপরে আছে, হ্যাঁ, যেটা তো মিলেমিশে গেছে, এটা তো পড়া যাচ্ছে না। এটার জন্য আমাদের এই জায়গাটা একটু গ্যাপ কিছু একটা করতে হবে, যাতে হচ্ছে আমরা টেক্সটটা রিড করতে পারি। তাহলে এখন আমরা করব কি,
টেক্সটটাকে কন্ট্রোল শিফট ব্র্যাকেট ক্লোজ দিয়ে টপে নিয়ে আসলাম। টপে নিয়ে এসে কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, দেন কন্ট্রোল এফ, তাতে সেখানে পেস্ট হলো, দেন কন্ট্রোল 2 দিয়ে লক করলাম একটা উপরেরটাকে। এই যে আমরা দুটো কপি করেছি, সো একটা লেখা লক হয়েছে আর একটা লেখা অন আছে। হ্যাঁ, সেই জন্য আমি কন্ট্রোল এফ দিয়েছি, কন্ট্রোল এফ এ পেস্ট হয়েছে, কিন্তু ঠিক ওই টাইপের উপরেই, জন্য বোঝা যাচ্ছে না। এখন আমরা এটাকে করব কি, এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করি স্ট্রোকের, তাহলে বুঝতে পারবো যে কি জিনিসটা কাজ হচ্ছে। হ্যাঁ, স্ট্রোকের এটা আমরা একটু বাড়াই দিই, ওয়েট বাড়াই দিলাম। ওকে, এটা বাড়া দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, কন্ট্রোল শিফট ও, ঠিক আছে, আবার বলছি আমি কন্ট্রোল শিফট ও প্রেস করি, তাতে কি হবে, ক্রিয়েট আউটলাইন হবে। ক্রিয়েট আউটলাইনটা অন্যভাবেও করা যায়। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, দেন রাইট বাটন ক্লিক করি এটার উপরে, না রাইট বাটন না, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড, কন্ট্রোল শিফট ও। একটা অপশন ছিল এখানে ম্যানুয়ালি পাওয়া যায়, দেখি টাইপের এখানে ক্রিয়েট আউটলাইন, আচ্ছা থাক। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে আমরা স্ট্রোক আছে তো, স্ট্রোক এখানটার জন্য এক্সপ্যান্ড করে নিই পুরোটাকে। বাইরে যে এখানে আছে যেটা মাথাগুলো এক্সপ্যান্ড করে নিলাম, এন্ড দেন অবজেক্টে কি আমরা কম্পাউন্ড পাথ মেক করি। কম্পাউন্ড পাথ হলো, আচ্ছা ওকে, এরপর যে লক হয়েছিল ওটাকে আমরা আনলক করি, কন্ট্রোল অল্টার 2 প্রেস করলাম, তাতে যে ফন্টটা কিন্তু আমরা কপি করেছিলাম না আগের আগের যে লেখাটা, ইন্ডিয়া গেট লেখাটা, ওটা হচ্ছে আনলক হলো। যে সি সরি, ফুল কালারটা দিয়ে যে চেঞ্জ হচ্ছে কালার, তার মানে আমরা ওইটা সিলেক্ট হয়ে গেছে, উপরের যে লেখাটা ছিল ইন্ডিয়া গেট লেখাটা সেটা চেঞ্জ হচ্ছে, এটা আমরা লক করে রেখেছিলাম এতক্ষণ। ওকে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের কালারে ফিরে যাই। এখন করব কি, পুরো সব অবজেক্ট গুলোকে একসাথে সিলেক্ট করে নিয়ে আমরা মিডিল অ্যালাইনটা করে রাখি। ওকে, মিডিল অ্যালাইন করেছি। এরপর টাইপটাকে আমরা একটু আবার লক করে দিই, দেন এখানে ক্লিক করলে নিচের সাদা অংশটা আছে স্ট্রোকের করেছিলাম সেটা সিলেক্ট হবে। এখন ওটাকে সরাই নিয়ে আমরা চাইলে শ্যাডোর মতো করে আলাদা অংশ সরাই নিতে পারি, নিজের ইচ্ছে মতো পজিশনে মুভ করে কাজ করতে পারি। ওকে, আচ্ছা, আমরা উপরের এই যে মেরুন কালার ইন্ডিয়া গেট টাইপটাকে কিন্তু আবার লক করে দিয়েছি। আমরা শুধু এবার নিচের যে ভেঙে নিয়েছিলাম আপনার স্ট্রোকটা, সেটা শুধুমাত্র এখন আছে অ্যাক্টিভ। আচ্ছা, ইন্ডিয়া গেটের শেপটা আর টেক্সট এই দুটোকে একসাথে সিলেক্ট করলাম, দেন পাথফাইন্ডারে যাই, গিয়ে সেকেন্ডটা মাইনাস করি।
হুম, স্ট্রোকটা বেশি মোটা হয়ে গেছে, স্ট্রোকটা একটু কমায় নিতে হতো। আর আমরা এভাবে করেও রেখে দিতে পারি চাইলে। এটা একটা থাকুক, আমরা একটা কপি করে নিয়ে আসি। এটা যদি ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়, কেমন লাগবে একটু দেখি। খুব একটা খারাপ লাগছে না। এভাবে হতে পারে। আচ্ছা, যেটা ইদার এই যে এই শেপ গুলোকে সেন্ড টু ব্যাক করতে হবে। সরি, অথবা যে এই শেপটাকে উপরে নিয়ে আসতে হবে, আই মিন সেন্ড টু ফ্রন্ট করতে হবে, সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট। তাহলে এটা ঠিক মতো থাকবে, নাহলে কাভার হয়ে যাচ্ছিল। এই এই অবস্থায় রাখা যেতে পারে। আবার চাইলে আমরা যেটা করছিলাম, লক করে দিয়ে আবার এটাকে আমরা মাইনাস করে দিতে পারি, আনলক। হ্যাঁ, এবার আমরা ব্যাকগ্রাউন্ডে সাদা নিয়ে যে স্ট্রোকটা ছিল সাদা অংশটা, ওটাকে আমরা মাইনাস করে দিয়েছি যে এই শেপ থেকে। এই হবে তাহলে। আচ্ছা, যদি আমার মূল লোগো এটা সাদার উপর হোয়াইটের উপর নিয়ে আসলে পাওয়া যাবে। আরেকটা জিনিস করার বাকি আছে আমাদের, তাই না? এটাকে লক করে রাখি, সার্কেলটা। এটা খুবই সহজ। সার্কেল ড্র করে নিয়ে স্ট্রোক কালারটা চেঞ্জ করা হয়েছিল। দেন রুলারটা নিয়ে আসছিলাম, যে দেন রুলারটাকে লক করে দিই। রুলারটা নিয়ে আসছি এই জন্য এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব এই জায়গাটাতে, আর এই পয়েন্টে এটা যাতে অ্যাকুরেট এই বরাবর হরিজন্টাল লাইন বরাবর থাকে, সেজন্য আমরা রুলারটা নিয়ে নিব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে যে এই জায়গাগুলো ডিলিট করে দিলাম, পয়েন্টগুলো। তাহলে আমাদের এই যে হাফ সার্কেলটা ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল অল্টার টু, রুলারটা ডিলিট করে দিই। এই এইভাবে তৈরি করা যায়। এখানে আরেকটু সুন্দর করা যায়। এটা ফার্স্ট লোগোটা যেটা আছে ওটাই বেটার। জাস্ট আমি প্রসেসটা দেখালাম যে কোনটা পরে কি। যদি আমি এখানে ডিলিট করে ফেলে দিই না, এখানে জাস্ট রেখেছি, আমি পরে ডিলিট করে রেখে দিব। তাই পিএনজি ইমেজ যদি করি যে ট্রান্সপারেন্ট রাখার জন্য, তখন আমরা ডিলিট করে ফেলে দিতাম। এইভাবে লোগো তৈরি করা যায় সহজে। পাথফাইন্ডার টুলের ব্যবহারটা লাগে লোগো বানাতে গিয়ে।